পয়লা বৈশাখের দিন বাঙালিরা যখন পান্তা ইলিশ খেয়ে থাকেন, তখন বাঙালি হিন্দুরা দিনটিকে অন্যভাবে পালন করে থাকেন। এখানে এই ফুলটার নাম হচ্ছে বি ফুল। চিটাগাং ভাষায় এটাকে বি ফুল বলা হয়। পয়লা বৈশাখের ঠিক আগের দিন এই ফুল এবং নিম পাতা দিয়ে মালা গেঁথে প্রতিটি ঘরের সদর দরজায় এভাবে করে সাজানো হয়। পয়লা বৈশাখের দিন রেসিপিতে থাকে খই, মুড়ি, মোয়া, বিভিন্ন রকমের নাড়ু, এই আট করে থাকে। আর থাকে এই পাঁচন। পাঁচনটা আজকে আমি বানিয়ে দেখাবো। এই পাঁচনটা অনেকগুলো সবজির সংমিশ্রণে তৈরি হয়ে থাকে। এখানে 1 মিষ্টি কুমড়া, 2 কাঁচা কলা, গাজর, আর এটা কাঁঠালের উপর খোসাটা আমি এই অংশটা ফেলে ছোট ছোট স্লাইস করে নেব। এবং কলার এই দিকটা এটাও উপর খোসা ফেলে কেটে নেব। আম, শসাও কেটে দেব, আর শেষনা। আর এটা হচ্ছে লাউয়ের ডিক, লাউ শাকের ডিক। এই সবগুলো উপর খোসা ফেলে আমি টুকরো করে দেব। এবং কাঁচামরিচ, ধনেপাতা নিয়েছি, আর এখানে নিয়েছি বাঁধাকপি, আলু, টমেটো। এখানে আলু টমেটো বেশি আছে, তাই বলে আমি বেশি দেব না, অল্প দেব। আর এখানে বরবটি, ঢেঁড়স এগুলো কেটে দেব। আর এখানে বিভিন্ন রকমের শাকও ব্যবহার করা হয়। আমি শাক যা পেয়েছি তা নিলাম, ওগুলো ছোট ছোট করে কেটে দেব। এই হলো বিভিন্ন রকমের সবজির আইটেম, এবং এটার সাথে আরও অনেক কিছু দেওয়া হয়, আমি দেখাচ্ছি। এখানে নিয়েছি শুকনো বড়ই এবং বুটের ডাল নিয়েছি অল্প, আর নিয়েছি চনার ডাল অল্প। এখানে শিমের বিচিও অ্যাড করে, আমি শিমের বিচি পাইনি, যার কারণে দিচ্ছি না। এখন এই ডালগুলো অনেকে ভেঙে জাস্ট দিয়ে দেয়, আবার অনেকে এগুলো সারা রাত ভিজিয়ে রেখে তারপরেও সবজির সাথে অ্যাড করে দেয়। আমি এগুলো এখন সারা রাত ভিজিয়ে রাখবো। আমার পাঁচনটা রান্না করা হবে এর পরের দিন, মানে পয়লা বৈশাখের দিন। ফিরলাম পয়লা বৈশাখের দিন। আমি সব সবজি কেটে ধুয়ে নিয়েছি। এখন একটা হাঁড়িতে আমি তেল দিলাম, অল্প পরিমাণ দিলাম তেলটা যখন গরম হবে তখন আমি 4-5টা শুকনো মরিচ ধুয়ে দিয়ে দিলাম, এবং এগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে আমি 5 ফোড়ন দিলাম অল্প পরিমাণ, এবং এগুলো যখন লালচে হয়ে গেছে তখন সবজিগুলো দিয়ে দিতে হবে। আমার এখানে সবজির পরিমাণ বেশি, কিন্তু আমার হাঁড়িটা অনেক ছোট তুলনামূলক, তাই আমাকে 2টা হাঁড়ি করে এক্সট্রাভাবে রান্না করতে হচ্ছে। আমি এখানে একটা হাঁড়ি রান্না দেখাচ্ছি। এখানে যতটুকু সম্ভব আমি সবগুলো সবজি দিয়ে দিচ্ছি। এই পাঁচনটা রান্না করে প্রথমে ভগবানকে নিবেদন করা হয়, যার কারণে এটা নিরামিষ সবজি হয়ে থাকে। এখানে আমি সবগুলো সবজি যতটুকু পেরেছি দিয়ে দিলাম, এবং একটা চামচের সাহায্যে এটা তেলের সাথে মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেলে জিরার গুঁড়া দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ, ধনের গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, এবং এখানে দিচ্ছি মরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, হলুদ দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ। সব মশলা দেওয়া হলে এখানে লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী। দেন এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে হাঁড়িতে কোনো ঢাকনা না দিয়ে জাস্ট মিশিয়ে নেব, এবং তেলের মধ্যে এটা কষাতে থাকবো। দিচ্ছি আদা বাটা 1/2 টেবিল চামচ পরিমাণ, এবং এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে যখন এগুলো একটু ভালো করে কষানো হয়ে যাবে, তখন জল একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ এখানে আমরা সারা রাত চনার ডাল আর বুটের ডাল যেগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি।
এবং এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে দেব, এটা সিদ্ধ হতে থাকবে। যখন এটা হাফ সিদ্ধ হয়ে যাবে সে পর্যায়ে আমরা এখানে ধনেপাতা কুচি, কাঁচামরিচ, ঢেঁড়স, টমেটো, বড়ই আর আম টুকরো করে কাটা এগুলো দিয়ে দেব। কারণ এগুলো যদি আমরা আগে দিতাম তাহলে এগুলো পুরা ভর্তা হয়ে যেত এবং এগুলো রান্না করার পর খুঁজে পাওয়া যাবে না, যার কারণে এটা সবার শেষে দিতে হচ্ছে। এখন সবগুলো সিদ্ধ হতে থাক। যখন সবগুলো সিদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে আমাদের রান্না শেষ। এ পর্যায়ে আপনারা চাইলে গরম মশলা গুঁড়া অল্প ইউজ করতে পারেন, আমি এখানে ইউজ করছি না। রান্না শেষ, আমি নামিয়ে নিলাম। এটা প্রথমে ভগবানকে অফার করা হয়, তারপর পাড়ার প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দেয়া হয় এবং খাওয়া হয়। অনেক মজার। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।